নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে মাত্র 15 মিনিটে চিকেনের রেসিপি তৈরি করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটার মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার 1 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিলে চিকেন রান্নাটা আরও ভালো হয়। এবার চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকার বসিয়ে 2 টেবিলস্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে একটা বড় সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু না দিয়েও রান্নাটা করতে পারেন। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে আলুগুলি ভেজে নামিয়ে নেব। তবে চিকেন রান্না করার সময় যদি আলু ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আলুগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখুন আলুগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে দিলাম। এলাচটাকে অবশ্যই মাঝখান থেকে ফাটিয়ে দিতে হবে। এবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা, 1 টিস্পুন দিয়ে দিলাম রসুন বাটা। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যেন টমেটোটাও সফট হয়ে যায়। দেখুন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এবার হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা বাটা। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা বাটাটা স্কিপ করে নিতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কা বাটা দিলে কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তাহলে খুব ভালোভাবে কিন্তু চিকেনটা সফট হয়ে যায়। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। একবার অবশ্যই এইভাবে প্রেসার কুকারে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার 2টো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ টুকরো টুকরো করে দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিলাম। সবগুলি উপকরণ আবারও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মশলার বাটিটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। ঝোলটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারে লিড লাগিয়ে মাত্র 2টো সিটি দিয়ে দিলেই বাস চিকেন রেসিপি একদম তৈরি হয়ে যাবে। এবার এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটা লাস্টেও ব্যবহার করতে পারেন। এবার প্রেসার কুকারে লিড লাগিয়ে নিলাম। 2টো সিটি দিয়ে দিলেই গ্যাসটা আপনি আপনি যখন বের হয়ে যাবে তখন লিডটা খুলে নেব। তো দেখুন চিকেন একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।